একটা বিমান বাইরে থেকে দেখলে মনে হবে রাজকীয় কোনো ভিআইপি জেট, কিন্তু জানেন কি এর ভেতরে আছে এমন প্রযুক্তি যা যুদ্ধের সময় পুরো একটা দেশ বাঁচাতে পারে। এই বিমান আকাশে থাকলে প্রেসিডেন্ট সুরক্ষিত, পুরো সেনাবাহিনী সক্রিয়, এমনকি পারমাণবিক হামলার জবাবও দেওয়া যায়। এটাই হলো এয়ারফোর্স ওয়ান, বিশ্বের সবচেয়ে সুরক্ষিত, আধুনিক আর রহস্যময় বিমান। এই বিমানেই বসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো দেশ চালাতে পারেন। আজ জানাবো এই বিমানের গোপন তথ্য, আকাশে যুদ্ধে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আর সেই সব বিষয় যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। এয়ারফোর্স ওয়ান আসলে কি? এয়ারফোর্স ওয়ান কোনো নির্দিষ্ট বিমানের নাম না, এটা হচ্ছে একটা কোড নেম যেটা কেবলমাত্র তখনই ব্যবহৃত হয় যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোনো বিমান ব্যবহার করেন। বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর অফিসিয়াল বিমান দুইটি বোয়িং 747-200B মডেলের, যেগুলোকে VC-25A বলা হয়। এরা দেখতে সাধারণ 747-এর মতো হলেও ভেতরে ও প্রযুক্তির দিক থেকে সম্পূর্ণ আলাদা। এই বিমানকে বলা হয় আকাশে ওড়ানো হোয়াইট হাউস। এই বিমানে রয়েছে একটি সম্পূর্ণ প্রেসিডেন্সিয়াল স্যুট, যার মধ্যে অফিস, কনফারেন্স রুম, একটি বেডরুম, বাথরুম, এমনকি মেডিকেল অপারেশন টেবিলও আছে। অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আকাশে থাকেন আর কোনো যুদ্ধ শুরু হয়, তবুও তিনি বিমান থেকেই পুরো দেশের কমান্ড নিতে পারবেন। কেন এতটা সিকিওর এই বিমান? এই বিমানটি তৈরি করা হয়েছে এমনভাবে যেন পারমাণবিক যুদ্ধেও টিকে থাকতে পারে। এর চারপাশে আছে ইলেকট্রনিক কাউন্টার মেজার্স, যেগুলো শত্রুর মিসাইল ডিটেক্ট করে তার দিক ঘুরিয়ে দিতে পারে। এতে আছে মিলিটারি গ্রেড অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেমস, স্যাটেলাইট কমিউনিকেশন, এমনকি ইএমপি অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক পালস থেকে বাঁচার প্রযুক্তিও। এক কথায়, যদি পৃথিবীর কোথাও যুদ্ধ শুরু হয়, প্রেসিডেন্ট চাইলেই বিমানে বসেই যুদ্ধের নেতৃত্ব দিতে পারবেন। ডোনাল্ড ট্রাম্পের এই বিমানের বিলাসিতা চূড়ান্ত পর্যায়ের। তিনি প্রায় সব দেশে সফরের সময় এই বিমানে ওঠেন এবং এটা কেবল একটা যান নয়, বরং আমেরিকার শক্তির প্রতীক। ট্রাম্পের সফরে বিমান থেকে লাইভ ভিডিও ব্রডকাস্ট, মিডিয়া কনফারেন্স, এমনকি কাস্টমাইজড খাবার পর্যন্ত থাকে। বলা হয় তিনি নিজে বিমানের রং ডিজাইনও পরিবর্তন করেন যেন এটা আরও রেড, হোয়াইট, ব্লু আমেরিকান ফিল দেয়। অনেকেই জানে না এই বিমানের যাত্রী সংখ্যা 70 থেকে 100 জনের মতো হলেও এর ভেতরে 4000 স্কোয়ার ফিট স্পেস রয়েছে। এর মধ্যে থাকছে একটি পূর্ণ মেডিকেল ওয়ার্ড, স্যাটেলাইট ফোন সিস্টেম, নকশা করা হয়েছে এমনভাবে যাতে হাই টেম্পারেচার বা পারমাণবিক বিস্ফোরণের পরও টিকে থাকতে পারে। ফ্লাইটের সময় গোপনে রিফুয়েল করতে পারে, অর্থাৎ থামতে হয় না। এখন আসি খাবার ব্যবস্থা সম্পর্কে। এই বিমানে রান্না করার জন্য থাকে 2টি বিশাল কিচেন, যেখানে 100 জনের খাবার একসাথে তৈরি করা যায়। প্রেসিডেন্টের জন্য আলাদা মেনু থাকে স্বাস্থ্যের অনুসারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ম্যাকডোনাল্ডস থেকে অনুপ্রাণিত হয়ে বিশেষ মেনু অর্ডার করেন। তারা উঠতে পারে এই বিমানে উঠতে পারে প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি, কিছু নিরাপত্তা অফিকর্ম, প্রেস কিম, ব্যক্তিগত ডাক্তার, কখনো কখনো ভিআইপি অতিথিও। এমনকি গোপনে অন্য দেশের প্রেসিডেন্টদেরও এই বিমানে আমন্ত্রণ জানানো হয়েছে, যা পরে মিডিয়ায় ফাঁস হয়। যদিও অনেক দেশেই প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর জন্য বিশেষ বিমান থাকে, কিন্তু এয়ারফোর্স ওয়ানই একমাত্র বিমান যেটাকে বিমান, যুদ্ধঘাঁটি, হাসপাতাল, অফিস, এমনকি পারমাণবিক প্রতিরক্ষা কেন্দ্র হিসাবেও ব্যবহার করা যায়। এটাই স্পেশালিটি। এই বিমান সম্পর্কে কিছু অজানা সত্য এবং মিথ্যা হলো বিমানটি কখনো ধ্বংস করা যায় না, পুরো বিমানটা সোনার তৈরি। কিন্তু সত্য হলো এটা পারমাণবিক হামলার বিরুদ্ধে প্রতিরোধী, কিন্তু সম্পূর্ণ অজেয় নয়। এটা বিলাসবহুল হলেও এমন কিছু না, তবে চেয়ারে রয়েছে প্রিমিয়াম লেদার ও কাঠের ফিনিশিং। 2027 সালের মধ্যেই আসছে নতুন এয়ারফোর্স ওয়ান VC-25B। এটা হবে আরও আধুনিক, আরও সুরক্ষিত এবং অনেক বেশি এনার্জি এফিশিয়েন্ট। নতুন ডিজাইনে থাকবে আরও উন্নত রাডার, ক্লাউড সাপোর্টেড কন্ট্রোল, AI পাওয়ার্ড কমিউনিকেশন এবং ট্রাম্পের প্রস্তাবিত গাঢ় রংযুক্ত লুক। এখন নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, এয়ারফোর্স ওয়ান শুধুমাত্র একটা বিমান না, এটা একটা চলন্ত হোয়াইট হাউস। এর প্রযুক্তি, ক্ষমতা ও প্রতীকী গুরুত্ব পৃথিবীর কোনো বিমানের সঙ্গে তুলনা হয় না। তুমি কি এই বিমানে একদিন ভ্রমণ করতে চাইবে, নাকি মনে করো এটা শুধু প্রচার আর বিলাসিতা? কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।